থেকে সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির থাকি বাইরে আগে কি করেন, জঙ্গলে খাই দেখানি খায় আনন্দ করেন, এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুনার মধ্যে লিপ্ত হইত্রা। আমার সনাতন ধর্মের বাইন যাইত্রা যাক কোনো বাধা নাই। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই, বালা রাস্তা মোল্লানি বলে জি না। আরো আছে আমাদের দেশে কিছু বাইনতে বম মারন, বম মারনি না বম, এটা আমরা লাগে নিষিদ্ধ ভাই, খেয়াল করিও। অন্য ধর্মর বাইনতে মাড্ডা মারকা মান্তা সাব্বাহা বিকৌমিন বাহুয়া মিনহু। আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব, এর লাগি অন্য জাতির বাইনতে মাড্ডা বম হঠাৎ থাকি বাইন আমরা বিরত থাকতাম। 1 জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু একগুলো ব্যস্ত থাকুন, তখন নি না পিকনিকও যায় যারা বাইন যাইত্রা, কিন্তু বালা খামো যাইত্রা না বাইরে। জীবনের টাকাটা খরচ করিও না, ও টাকা দিয়ে বাজারও মাছ কিনিয়া নিও, মা বাপ বনিন তোরে লইয়া খাও, জীবনের দোয়া পাইবাই। মা বাবা হইয়া থাকছে দোয়ার জায়গা, বনিন হইয়া থাকছে গিয়া দোয়ার জায়গা, ছোট বাইন তোরে চাইও এটা হইল গিয়া দোয়ার জায়গা। 1000-1500 টাকা খরচিয়া গাড়ি তুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন হড্ডায়, ও বাইয়ান এটা হইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির থাকি বাইরে আগে কি করেন, জঙ্গলে খাই দেখানি খায় আনন্দ করেন, এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুনার মধ্যে লিপ্ত হইত্রা। আমার সনাতন ধর্মের বাইন যাইত্রা যাক কোনো বাধা নাই। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই, বালা রাস্তা মোল্লানি বলে জি না। এর লাগি দয়া করি আল্লাহ কেওয়াস্তে আমার যুবক বাইন, আরো আছে আমাদের দেশে কিছু বাইনতে বম মারন, বম মারনি না বম, এটা আমরা লাগে নিষিদ্ধ ভাই, খেয়াল করিও। অন্য ধর্মর বাইনতে মাড্ডা মারকা মান্তা সাব্বাহা বিকৌমিন বাহুয়া মিনহু। আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব, এর লাগি অন্য জাতির বাইনতে মাড্ডা বম হঠাৎ থাকি বাইন আমরা বিরত থাকতাম। কালা শিরকু বিল্লাহ, তুমি দান শিরকি গুনাহ থাকি আল্লাহর কাছে বাঁচিও, আল্লাহর লগে শিরকি গুনাহ তুমি দান করিও না, শিরিক করিও না আল্লাহর লগে, মানে শরিক করিও না। 2 নম্বরে ওয়া সিহর, জাদু টুনা করিও না। জাদু টুনার থাকি বাঁচিতা, জাদু টুনা এটা সত্য। কোন গুণনীর কাছে যান, তান্ত্রিক মানুষের কাছে যান, গিয়া কি করুন, বিভিন্ন তাওয়িজা তানুনা নিয়া মানুষের নামে গাড়ন জ্বালায়, এটা মানুষের ক্ষতি করে, মানুষ পাগল হয়, মানুষ বরবাদ হয়। এর লাগে আল্লাহকে ওয়াস্তে জাদু টুনা এটা করা বালা নাই, মানুষের জীবন নষ্ট করা। 3 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য মানুষে মানুষদের কি করা, হত্যা করা। আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা, মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা, এটা ওর নানি ও। আর কিছু বাইয়ান আসন বলে 2 সন্তান পাইলিছি, ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুনাহগার হইত্রা। বলে তুমি আজকে জমিনে আছো, খাইল হয়তো তুমি মারা যাইতে পারো। এই মহিলার যৌবন রইছে, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, বিবাহর পরে তার এখতিয়ার আছে, হয়তো সেই মহিলায় অন্য স্বামীরে গ্রহণ করতে পারেন। মতামত লইয়া মহিলার বিবাহ দিতায়, কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন, তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তানাদি পাইতা নাই, ফাইবানি হয়ে যায়। দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে থাকো, সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো, নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না, মহিলাগুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না। আর সন্তান আদি ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা, আল্লাহকে ওয়াস্তে এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা। সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবা, আল্লাহ কোন মহিলার পেটো আমারে দিসলা, বড় অসম্মানের হালতে জমিন আসলাম রে আল্লাহ। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তার সুদ থাকি বাঁচার চেষ্টা করিও। সংক্ষেপে কইলাম, বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে।
ওয়া আকলুর রিবা তুমি তার সুদ থাকি বাঁচিও, ওয়া আকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল থাকি বাঁচার চেষ্টা করিও। এতিমর হক আপনার আমার লোভ করতাম না, খাওয়ার যাইতাম না। আল্লাহ কোরআনও জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক রেডি হইবা খাইবা, তারা জুলুম করলো এক। আর এতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি। কে যেন আওয়াজ দিছ না রমা, তুমি কি ঘরের মধ্যে কোনো পর্যন্ত আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর শুনিয়া তাই প্রথমে দম লই লিছন, পরবর্তীতে খবর আসলো রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ির মধ্যে রইছনি, জিহাদ মানে যুদ্ধ আরম্ভ হইজার গিয়া, তুমি কিভাবে আজকে অত সময় বাড়ির মধ্যে রই গেলাই? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা। হাতিয়ার গুলা সঙ্গে লইয়া গড় কি বাইর হইছন, ঘরের বিবিয়ে গড় কি ডাক দিছন, হইলা গো স্বামী আপনি জিহাদ যাইত্রা জানি না হয়তো গাজী হইয়া ঘুরি আসতে পারছেন, আসতে পারেন, নতুবা আপনি জিহাদে গিয়া শহীদ হয়ে যাইতে পারেন। একটা বার সমাজ আপনি আমার সঙ্গে দেখা করিয়া যান গো স্বামী। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরওয়াজার সামনে গিয়া কইলা গো বিবি এমন সময় তুমি আমারে ডাক দিলাই? ও গো বিবি আমি জিহাদের ময়দানে যাইতাম, তোমার সামনে যদি আমি যাই গো বিবি তোমার দেখার পরে মহব্বত পয়দা হইব, একটা প্রেম জাগি যাইব, যার ফলে আমি নবীর আদেশে মানা হইতো না, জিহাদও যাইতে পারতাম না। আর আমি যদি আজকে জিহাদও যাই না, নবীর সামনে গেকিলা মুখ দেখাই মুখি জবাব দিমু গো বিবি। এই কথা তাই যখন উত্তর দিলা, ঘরের বিবি আবার অনুরোধ করলা, কইলা গো স্বামী আপনি একটা বার ঘরের মধ্যে আসো, আমি আপনার মহব্বতের কথা কইতাম নাই, আপনারে আমি জড়াইয়া ধরতাম না, আপনারে যাওয়ার জন্য কোনো বাধা আমি দিতাম নাই। একটা বার আপনি ঘরের মধ্যে তশরিফ আনুন, আপনার মুখমণ্ডলটা আমি দেখতে চাই, চেহারাটুকু আমি দেখতে চাই। অগো বিবি জানিয়া রাখা, অগো স্বামী জানিয়া রাখা, যদি আপনি শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আমি বিবিয়ে আমি কিয়ামতের দিন আপনারে স্বামী হিসাবে যাতে পরিচয় করতাম পারি। সুবহান। এই কথা শুনিয়া স্বামী যখন ঘরের মধ্যে গেলাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে প্রবেশ করছেন, করার লগে লগে আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখুন ঘরের বিবির সামনে কোরআন শরীফ রাখা। যে মহিলা নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়িতে আসিয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহর বন্দি মগ্ন। আমাদের দেশের মা বোনেরা লক্ষ্য করো, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে মা গো জীবনে সম্মানিত যদি হইতা চাও, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো, আল্লাহ সেই মহিলার পেটের মধ্যে নেক নেক সন্তান আল্লাহ দিবা। জীবনে গরিবী হালত দূর না, মাগরিবের পরে পড়লে ভালো, যদি পারেন না এশার নামাজের পরে মা গো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, হাত উঠে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা। আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলের জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও। আওলাদর লাগি দোয়া করো, সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা। আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ওয়াকিয়া প্রত্যেকে দান করো কা। যুবক ভাইয়া অবসর মোবাইলটা একটু সময় বন্ধ করিয়া রাত্রির বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী হালত আল্লাহ দূর করে, রিজিকরে আল্লাহ কুশাদা করে। যার জন্য আল্লাহর কালাম কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে জমিনের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি হইলাম কি আল্লাহ। আমার কোরআনকে যদি কোনো বান্দা সম্মান করো না, হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করবো। আমি আল্লাহ কোরআনের মালিক। তুমি করতাই না করছো না, তোমার ক্ষতি, তোমার জীবনে ক্ষতি হইব। আমি আল্লাহর কোরআনের কোনো কিচ্ছু কমি হইতো নাই, তোমার বরং ক্ষতি হইব। কোরআনের যদি তুমি হেফাজত করো, কোরআনটা সম্মান করো, কোরআনটা যদি তাজিম করো, আমি আল্লাহ জমিনত তোমারে সম্মানী বানাইম।
কোরআন তিলাওয়াত করো জমিনও বেশ রিজিক আমি আল্লাহ আতা করব। কোরআন তিলাওয়াত করো জমিনও সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব, চক্কুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিব। কোরআন তিলাওয়াত করো গলার কণ্ঠরে আমি আল্লাহ বানাইয়া দিব। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলালের গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা। সুবহানাল্লাহ। বিলালে যখন আজান দিতা আরব দেশে আশপাশ প্রতিবেশীর মানুষের তান আজানের ধ্বনি শুনিয়া মুগ্ধ হইয়া মসজিদের দিকে অগ্রসর হয়ে যেত। সুবহানাল্লাহ। ওলা মানুষ কিছু জায়গার থেকে কইতা যাই বিলাল ডেকে দেখিয়াই গিয়া দেখলা যেমনে বিলাল সুরত দেখলা খালা তো খালা বাট্টি মুখা মানুষ আসলা দেখি এখন ইয়া আল্লাহ ওনি বিলাল। আমরা মনে করছি কত সুন্দর বিলাল, কিন্তু তান বড় রং রূপ খালা। তিনজন মানুষ খালা ব্যবহারে তাফসীরও লেখছেন। একজন হইলা ওমরের খাদিম, তার নাম হইল মুহজির। আরেকজন হইলা গে লোকমান হাকিম খালা মানুষ। আর একজন হইলা গে হযরতে বিলাল। বিলালে যেই সময় সুন্দর করিয়া সুমধুর কণ্ঠে আজান দিতা আরবের মানুষও তো বেশি খুশি হইতা। প্রায় মানুষ বিলালকে দেখার জন্য যাইতা। এর লাগি বিলালের গলার কণ্ঠরে সৌত্রি আল্লাহ এত বেশি সুন্দর দিছিল। বিলাল কত আমরা মাঝে মধ্যে আগে, এখন তো টিভি হয়ে গেছে গিয়া, মোবাইল হয়েছে সারা দেখা যায়। আগে আসলো রেডিওর জমানা, শর্মিষ্ঠা বিশ্বাসের নিউজ দিতা। হ্যাঁ কইতরা কিবান শর্মিষ্ঠা বিশ্বাসের কিলা কত সুন্দর মানুষ কিবান নিবে, আসলে কিবান হালেকে অত সুন্দর সুন্দর না ওলা নাই। হ্যাঁ তো বিলাল মানুষ দেখছেন না দেখি এখন ইয়া আল্লাহ এন অত সুন্দর নি, অত খালানি মানুষ। এর লাগিয়া গলার কণ্ঠ সুন্দর আল্লাহ খেয়র দেন। তবে গলার আওয়াজ সুন্দর হইব, ভালো হইব যারা কোরআন শরীফ তিলাওয়াত করবা। আইন হে কাফ উচ্চারণ করতে গলার যেটা জায়গাত বাড়ি গাইয়া হরফ উচ্চারিত হয়, ইটা জায়গাত কোরআন তিলাওয়াতকারী এরার তিলাওয়াতর বরকতে এটা গলাত কোনো বড় বেমার হয় না। সুবহানাল্লাহ। কোনো গলাত বড় বেমার হইতো, যার কারণে গলাত মাঝে মধ্যে বেমার হয়। কিছু মানুষে বেমারে কষ্ট পাইতা, দুঃখ পাইতা, এটা হয় কিছু খাটালা মাছ খায়। কিছু মানুষে বলে আমরা গোসা উসা লাগে না, খাটালা মাছ সাফে সিবাইয়া সিঁড়িয়া আলো অঙ্কা হারিয়া যান। আল্লাহ দিছেন এক নিয়ামত গলা গড় গড়িব, এতে গলা হারিয়া খালি খাইতা কইছেন আল্লাহ। তুমি চাইবে চলো ও খাটালা খাইলা গলা ভারিলো ইনফেকশন হইলো, ইনফেকশন হইয়া ও জায়গাত বাদে ভিজা ভিজা জায়গা শুকায় না, ও অন্তকে সিয়ানসার ক্যান্সার হয়ে যায়। খাটা বাসিয়া গোসা খাওয়া ইলা ভাইছি। একদিন আমি হোটেলও দেখছি, আমি গফটা হই হোটেলও আমি খাইয়ার ওলা ছোটো মাছ দিয়া ভাত, বুঝাইছেন নি। আর দেখলাম অত লম্বা ফোনা মাছ বাজা, এটা হোটেলে থাকে না, ফোনা মাছ বাজা দেখলাম। আমার জীবনে দেখে আমি স্টেঞ্জ হয়ে গেছি। ও যেমনি আল্লাহর বন্দা মাথার থেকে খামলানি শুরু করছে, বুঝেছেন খানোর মানুষ বুঝতে পারতাম না। মাথার থেকে খামলানি শুরু করছে, লেজ পর্যন্ত গেছে, একটা গোসা বানাইছে। বলে আল্লাহ গলাই গো কিতা স্টিল দিয়ে দিলে এই লাইন না কিতা ও গোসা লাগলো না। আর আমরা মোখা খাইতে ডরাই, ফুটি খাইতে ডরাই, গোসা লাগে দিব, বাড়ি মারি দিব। এর লাগে গলারে হেফাজত করকা, গলার কণ্ঠ ভালো হয়। এর গলা সুন্দর আমরা কই, আসলে গলা সুন্দর না, গলার কণ্ঠ সুন্দর। 60,000 নি ও 60,000 গলার কণ্ঠ সুন্দর। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা দেশ মানছি একটা রসুমাত বানাই দিছি, প্রচলন হয়ে গেছি ভাষাটা। মেসাব টিফিন খাইলি শুনি, মেসাবের টিফিন খাইনি না ভাত খাই। টিফিন যদি খাইনি স্টিলের টিফিন দেখতে দেখতে কটা কত টাকা লাগবো না পঞ্চায়েত, কত টাকা লাগবো বুঝাই থাই। ওইটা আমরা একটা মুখর লফস বানাই, মেসাব টিফিন খাই দিছো। এর গলা বড় সুন্দর, গলা না গলার কণ্ঠ সব সুন্দর। ওলা টিফিন খাই দিছুন নিকান না বলে মেসাব আপনি টিফিনর খানি খাই দিছিল, ওখান হইল গিয়ে শুদ্ধ লাগানো পঞ্চায়েত। আরেকটা জিনিস হইলো আমরা কই নানি কোনো মানুষ একটা বাইরা কোনো মুসাফির বাইরা কোনো মানুষ আসার পরে একটা কইল এরে বা চূড়া ফসরাব করতাম আসলাম রে বা, তখন মানুষ কই নানি ও মসজিদ যাও গিয়া, মসজিদের ফসরা করে দেখা না। অন গেলে ফসরা বলার ব্যবস্থা আছে, অন গেলে ফসরাবর পায়খানার ব্যবস্থা আছে। এখানে আমরা কই যাও গো মসজিদে যাও কি, সারারে মসজিদে পৌঁছে দেই না, না কই যাই দেয়। ইনু ফসরা পায়খানার ব্যবস্থা আছে। আপনার এরিয়ার গ্রাম অঞ্চল যদি কোনো মসজিদের নিশ্চয় আপনার একটা টয়লেট বানাইয়া রাখছেন, এটা মসজিদের মেসাবর লাগে, বাইরা কোনো মেহমান হল এটা আম তোরে গ্রামের মানুষ এটা যাইতা না।
মসজিদের পুষ্করণীর আম তৌরে গিয়া গোসল করতে না, মসজিদের পুষ্করণী দিয়ে খারাপ কোনো জিনিস আপনি দইতা না, এটাত মানুষে ওযু ফড়ন পাক পানি, এটার জুতা ডুবাইতা না, এটার পরহেজ করতাম আমরা মুসলমান হলে। বাইরা বাইরা দেখছি পুষ্করণীর মধ্যে জুতা ডুবানি, মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডিবানি, এটা বড় মানুষে ঘৃণা হয়। এর জন্য আল্লাহকে ওয়াস্তে মসজিদের যে পায়খানা যেটা আছে একটা কুলিয়া ইমাম সাহেব লাগি রাখক, বন্ধ করিয়া রাখক স্পেশাল, বা গ্রামের বাইরা মেহমানর লাগিয়া আর যদি জরুরত মনে করেন একটা কুলিয়া রাখতা, তবে আমরা গ্রাম অঞ্চল সবার বাড়ির জরুরত আদায় করা যাক, এর লাগি এটার ওপেন আমরা বানাইতাম না। কিন্তু শহরের যেটা মসজিদ আছে, টাউন বিভিন্ন বাজারও এক একটা মসজিদ আছে, আছে না? কোন শহর আপনারা উদারবন মসজিদ আছে, শিলচার আপনার মসজিদ গুলা আছে, বদরপুর টাউনে মসজিদ আছে, যত শহরের মসজিদ আছে মসজিদের কমিটির কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? ভাইরা, কোনো মানুষের হঠাৎ পেটের মধ্যে ব্যতিক্রম ধরিলায়, তখন ইটা মানুষে কি করে মসজিদের আশ্রয় লয় প্রস্রাব পায়খানার জন্য যায় কিনা। কোন জায়গাত মসজিদে দেখবাই ৬০টা টয়লেটর কামরা, ৬০টা রুম, ৪টা দেখবা ডবল তালা মারিয়া রাখি দিছ, কেউ আবার বেন্দা দি বাড়িয়া জিঞ্জুর ছুটার, বুঝতে? এটা একটা সিস্টেম রাখতাম, বাইরা মেহমানর লাগি, বাইরা মানুষের লাগি একটা জরুরতে কুলিয়া রাখতাম। এটা আমার একটা অনুরোধ। বলে এখানে কোনো জায়গাত দেখছি বাইরা মানুষে গিয়ে চাবি তালা সর্দা, মানুষের কষ্টের লাগি হঠাৎ ব্যতিক্রমে কোনো মানুষ গিয়া যদি একটা মহল্লার মানুষ গেছে গ্রাম টাউনে গিয়া কোনো মসজিদ পাইলে গিয়ে একটা আশ্রয় পাইতো, তার জরুরত আদায় করত, এর লাগি দয়া করিয়া সারা কি করতাম, কমাস কম একটা টয়লেটর কামরা খুলিয়া রাখতাম। কারণ মানুষ শহরের মসজিদে যাইব, শহরে বিভিন্ন কাজে যাইব, এর লাগে আমরা কোনো আশ্রয় যদি থাকে না, তাহলে আমরা মসজিদের আশ্রয় লইলি না। মসজিদের দান লইলে ফায়দা আছে, নমাজও পড়িলে আশ্রয় পাইলা, এর লাগি মসজিদ থাকছে গে সবচাইতে ভালো জায়গা পৃথিবীর মধ্যে। রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, আমি একটা ২ নম্বরে হাদিস শরীফ তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম বললে কইলা, সাহাবী হল তুমি তান ৬০টা বুড়া খাম তাকি বাসিও, হালাক কইও না, তুমি তান হালাক কই যাবা, বরবাদ হই যাবা, সেই ৬০টা খামে তোমাদের হালাক করব। সাহাবায়ে কেরাম বললে শোনা মাত্র কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। ইয়া রাসূলুল্লাহ ৬০টা কি আপনি আমরার কইয়া দেখো। ১ নম্বরে রাসূলুল্লাহ ফরমান কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহে যাইও না। 1 জানুয়ারি ফার্স্ট নাইট কিতা হই নলা না, 1 জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু এক গুরু ব্যস্ততা কই তখন নি না, পিকনিকও যায় যারা পাইয়ান যাইত্রা, কিন্তু বালা খামো যাইত্রা না বাইরে। জীবনের টাকাটা খরচ করিও না, ও টাকা দিয়া বাজারও মাছ কিনিয়া নিও, মা বাপ বনিন তোরে লইয়া খাও, জীবনে দোয়া পাইবাই। মা বাবা ইয়া থাকছে দোয়ার জায়গা, বনিনিয়া থাকছে গিয়া দোয়ার জায়গা, ছোট ভাইয়ান তোরে চাইও এটা হইল গিয়া দোয়ার জায়গা। ১,৫০০ টাকা খরচিয়া গাড়ি তুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন হড্ডায়, ও ভাইয়ান এটা হইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির থাকি বাইরে গিয়া কি করেন, জঙ্গলে খাই দেখানি খায়, আনন্দ করার। এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুনার মধ্যে লিপ্ত হইত্রা। আমার সনাতন ধর্মের বাইন যাইত্রা যাক্কা কোনো বাধা নাই। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই, বালা রাস্তা মল্লানি বলে জি না। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করলি কেন আজানের টাইম শেষ করলি না। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমার যুবক ভাইয়ান, আরো আছে আমাদের দেশে কিছু ভাইয়ানতে বম মারনি না,
বম এটা আমরার লাগে নিষিদ্ধ ভাই, খেয়াল করিও। অন্য ধর্মর বাইনতে মাড্ডা মারকা মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব, এর লাগি অন্য জাতির বাইনতে মাড্ডা বম অর্থাৎ তাকি বাইন আমরা বিরত থাকতাম। কালা শিরকু বিল্লাহ, তুমি তান শিরকি গুনাহ থাকি আল্লাহর কাছে বাসিও, আল্লাহর লগে শিরকি গুনাহ তুমি তান করিও না, শিরিক করিও না আল্লাহর লাগে, মানে শরিক করিও না। 2 নম্বরে ওয়া সিহর, জাদু টুনা করিও না। জাদু টুনার থাকি বাসিতা, জাদু টুনা এটা সত্য। কোন কোন গুণনীর কাছে যান, তান্ত্রিক মানুষের কাছে যান, গিয়া কি করুন বিভিন্ন তাওয়িজা তানুনা নিয়া মানুষের নামে গাড়ন জ্বালায়, এটা মানুষের ক্ষতি করে, মানুষ পাগল হয়, মানুষ বরবাদ হয়। এর লাগে আল্লাহকে ওয়াস্তে জাদু টুনা এটা করা বালা নাই, মানুষের জীবন নষ্ট করা। 3 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায় ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য মানুষে মানুষদের কি করা, হত্যা করা। আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা, মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা, এটা ওর নানি ও। আর কিছু বাইয়ান আসন বলে 2 সন্তান পাইলিছি, ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুনাহগার হইত্রা। বলে তুমি আজকে জমিনে আছো, খাইল হয়তো তুমি মারা যাইতে পারো। এই মহিলার যৌবন রইছে, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, বিবাহর পরে তার এখতিয়ার আছে, হয়তো সেই মহিলায় অন্য স্বামীরে গ্রহণ করতে পারেন। মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায়, কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন, তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তানাদি পাইতা নাই, পাইবানি হয়ে যায়। দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে থাকো, সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো, নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না, মহিলাগুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না। আর সন্তান আদি ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা, আল্লাহকে ওয়াস্তে এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা। সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবা, আল্লাহ কোন মহিলার পেটো আমারে দিসলা, বড় অসম্মানীর হালতে জমিন আসলাম রে আল্লাহ। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তার সুদ থাকি বাঁচার চেষ্টা করিও। সংক্ষেপে কইলাম, বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে। ওয়া আকলুর রিবা, তুমি তার সুদ থাকি বাঁচিও। ওয়া আকলুল মালাল ইয়াতীম, এতিমর মাল থাকি বাঁচার চেষ্টা করিও। এতিমর হক আপনার আমার লোভ করতাম না, খাওয়া যাইতাম না। আল্লাহ কোরআনও জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক রেডি হইবা খাইবা, তারা জুলুম করলো এক। আর এতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি। ওয়া আকলুল মালাল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুহফি ওয়া সাবিয়ল, তুমি দেন জিদ্দর ময়দান ও জিহাদের ময়দান গিয়ে ডরাইয়া পিস দিয়ে ঘুরিয়া আইও না। ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত পুরুষ মহিলার উপরে অনাসক্ত না দেখে না জানিয়া তুমি তাই কখনো তহমত তুলিও না, তহমত তুলা গুনাহ কবিরা। চৌকে দেখছ তুমি তহমত তুল, চৌকে দেখছ হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইত। চৌকে না দেখিয়া না জানিয়া যেন ফরর মাত মাথা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। এটার থাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। তহমত তুলয়া থাকছে গে গুনাহ কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে খাস করে 60টা বুড়া আমল থাকে, বুড়া খাস থাকি আমরারে বাঁচার আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম, কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম। আমরা যারা জানা হয়েছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম, আখতা সারা আমল করতে পারতাম না, আস্তে আস্তে আমলে পরিণত হইতাম। মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন করো, আর জীবনে সুন্দর করি অজু হালতে থাকার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা কোনদিন মাহফিল আসার সময় সুন্দর করিয়া অজু করিয়া মাহফিল আসার চেষ্টা করবা, মিলাদ মাহফিল অজু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা, দোয়ার মাহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা। অজুর মধ্যে বহু ফায়দা আছে।
যারা বা অজু সব সময় তখন মেসা বকল দেখুন জানি অজুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতকে টুকি মারতে পারে না, সইতে পারে না। যার কারণে জিন্নাত তো সরি যায় অজুর হালতে থাকলে। সবচাইতে বড় আমল হইয়া থাকছে গিয়ে অজুর হালতে থাকা। আল্লাহ আমরা প্রত্যেকরে পাক হালতে থাকার তৌফিক দেখুয়া। সুন্দর করিয়া জীবনে অজু করতাম, সুন্দর করিয়া জীবনে নমাজ খানাইন্দা পড়িতাম, আর আমরা 60টা পুরা কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা সবক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কোরআনের ফজিলত নিয়ে, পবিত্রতা নিয়ে, আল্লাহ আমরার পবিত্র হালতে থাকার তৌফিক দেও। যারা অপবিত্র হালতে তখন আল্লাহ এরার দিল খৌফ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ। যারা কোরআন পরিত্রাণে গাফলতি করডা আল্লাহ আপনি হেদায়ত নসিব করো। কোরআন শরীফে বেশি করি আমরা তিলাওয়াত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। কোরআনের প্রতি মহব্বত পয়দা করিয়া দেও, কোরআন তিলাওয়াতের মধ্যে মজা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ অনেক মানুষ বর্তমান সময় হারাম খাজের মধ্যে লিপ্ত ইয়া আল্লাহ। হারাম ব্যবসা জড়িত হয়ে গেছেন, মদ গাঞ্জা এরপরে ড্রাগস দিয়া ইয়া আল্লাহ। খাস করে আমরা মুসলমানের বাইন তোরে আওলাদ হলরে নিষিদ্ধ হারাম মদ তাকিয়া, গাজার তাকিয়া আল্লাহ, সুদর তাকিয়া আল্লাহ, ড্রাগস তাকিয়া, ফ্যান্সি ডিল তাকিয়া আমরার বাইন তোরে আপনি হেফাজত করো। ইতা হারামে আল্লাহ আমরার পরিবার গাও ধ্বংস হয়ে যাবে ভাই আল্লাহ। নবী যে ফরমান হারাম খারি বন্ধ হলর খানেওয়ালা বন্ধ হলর ইবাদত বুঝিন আল্লাহর দরবারে পৌঁছে নাই আল্লাহ। আমরার হক হালাল ডিজার্ভ দি মালামাল করিয়া দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দেও। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ গন্তা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ দেও, আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ হাসরি আল্লাহ আমরা বেমারি হলার বেমার শিফা দান করি দেও। যারা যুবক ভাইয়ার বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি প্রবাসে থাকেন আল্লাহ ইতা বাইয়ান তোরে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরফকে এনায়েত ফরমাও। যারা সমাজের জন্য খেদমত আছেন আল্লাহ সমাজসেবী বন্ধ হলে আরো বেশি সমাজের কাম করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ই এলাকার মধ্যে দয়াপুর এলাকার তামাম নয়াপুরানা মধ্যে গান্ডে মাফ দেও। যেটা বাইনতে বড় কষ্ট করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ ইতা বাইন তোর জিন্দেগির উজালা ফরমাও। যত মানুষে মাহফিল সাহায্য করছেন আল্লাহ ইতা বান্দা বান্দি অগলারে দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও। আপনার যে বন্দার ঘর কিছু সময় আসলাম সেক্রেটারি সাবর করো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও, রিজকের দরওয়াজারে আপনি খুলিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছি খার দিল কোন আশা, প্রত্যেকের দিলর নেক আশারে আপনি শরীয়ত মোতাবেক পুরা করিয়া দেও রে ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।